hard, hustle every single day. I'll be making moves till I'm buried in অরুণাচলে আজ আমাদের প্রথম দিন আর আমাদের জার্নির তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে পৌঁছে গেছিলাম অরুণাচলের একটা স্বপ্নের গ্রামে। বাস স্ট্যান্ড যেখানে সেই বই রাখা থাকে, যে লোকালসরা এখানে আগুন জ্বালিয়েছে, বসে পড়েছি সেকতে। আইএলপি দেখিয়ে এন্ট্রি পেয়ে গেছি। আর সামনে দেখো হোমস্টে রুম কত, কি রেন্ট কত, সবই বলে দেবো। এই কিলো করেছে, রাস্তা বন্ধ নাকি? ও সব ভিতরে কি হচ্ছে দেখো, রোস্ট হচ্ছে। ব্যাচেলারদের জন্য জান্নাত আছে, জান্নাত। বাস স্ট্যান্ডে বসে বই পড়া, এটা একটা স্মৃতি থেকে যাক। अभी गेस्ट लोग को भी यही खिलाते हैं हम, अपना ऑर्गेनिक बागान से ही। अच्छा कम 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 बेबी, बाबा रे। one thought, have some concentration, and if I make a mistake, it's called education. গুড মর্নিং ফ্রম আসাম। আসামের এসে গেছি আমরা হচ্ছে নলবাড়িতে। তো কালকে রাত্রে আমরা নলবাড়িতে চলে এসেছি। তোমরা যদি আগের ব্লগটা দেখে না থাকো তাহলে অবশ্যই একটু দেখে নিও। কোলসারটা হচ্ছে প্রথম স্টার্ট করেছিলাম কলকাতা থেকে রায়গঞ্জ থেকে বেরিয়ে আমরা সকালবেলা সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি। আর বাদ বাকি যেটুকু পাওনা ছিল বুনো হাতি, ওই এতদিন আমরা পড়তাম যে অ্যানিমেল ক্রসিং জোন, তো কালকে বুনো হাতির সাথে দেখা হয়ে গেছিল। তো ওই ভিডিওটা যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা এখান থেকে স্টার্ট করে আমরা যাব হচ্ছে শেরগাঁও। আর এই জায়গাটা হচ্ছে গণেশ চক, না? গণেশ চকে তোমরা কিন্তু নলবাড়িতে যদি তোমরা কেউ স্টে করতে চাও, নলবাড়িতে তোমরা যদি কেউ স্টে করতে চাও, গণেশ চকটাকে লাস্ট পয়েন্ট করবে। তোমার গণেশ চকটা দেখে দিচ্ছি কোন জায়গাটা। ওই দূরে যে মোটা দেখতে পাচ্ছ অটোটা আসছে, এইটা হচ্ছে তোমার গণেশ চক, মানে একদম পুরো হাইওয়ের পাশে। আজকে নলবাড়িতে রাস উৎসব চলছে, ফলে ওই সাইডে যে সমস্ত হোটেলগুলো ছিল সব নো এন্ট্রির মধ্যে পড়ে গেছে, ফলে আমরা ঢুকতে পারিনি। কিন্তু এইখানে রাত্রেবেলা যখন আমরা 11টার দিকে এসে পৌঁছাই, এখানকার আসাম পুলিশ প্লাস লোকাল যারা ছিল তারা খুব হেল্প করেছিল। তারা বলল, দাদা আমাদের এখানে একটা থাকার জায়গা নতুন হচ্ছে, আপনারা দেখতে পারেন। জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো। আমরা জাস্ট ওই হাইওয়েটা দিয়ে বেরিয়ে যাবো সামনে মঙ্গলদের জন্য। দাদার নাম্বারটা আমি আগের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আজকের মোটামুটি প্ল্যানটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এখান থেকে শুরু করব, করে এখান থেকে মঙ্গলদৈ হয়ে রোটা হয়ে যাব হচ্ছে বালিমো চেকপোস্ট। মানে আমাদের আজকে এন্ট্রি করে যাচ্ছি অরুণাচল প্রদেশ। আর আমার লাইফের প্রথম রাইড হতে চলেছে অরুণাচল প্রদেশে বা পাহাড়ে। আমি তো প্রচন্ড এক্সাইটেড। কালকের দিনটা খুব ভালো কেটেছিল, আশা করি আজকের দিনটাও খুব ভালো কাটবে। এখন বাজে ঘড়িতে 6:30, অলরেডি সূর্য প্রচুর উঠে গেছে। ময়ূর রেডি? রেডি ম্যাডাম? আচ্ছা, ওই সূর্য সানবাত নিচ্ছে, পুরো গোল্ডেন হয়ে গেছে মুখটা। হ্যাঁ, গোল্ডেন লাগছে। আপনি ম্যাডাম? মাথা ধরে গেছে, এখন একটা গরম চাই দরকার। ওম নমঃ শিবায়, জয় মা শিবানী, জয় মা শিবানী। মঙ্গলদৈতে গিয়ে একটা টি ব্রেক নেব। মঙ্গলদৈ এখান থেকে অলমোস্ট 70 কিলোমিটারের আশেপাশে। ট্রিপ মিটারটা আমি 0 করে দিলাম। কালকে মোটামুটি সব থেকে হাইয়েস্ট চালিয়েছিলাম 582। এখনো পর্যন্ত আমার রাইডের সব থেকে হাইয়েস্ট চালানো। পাহাড়ে ঢুকবো, বিরাট এক্সাইটমেন্ট। নলবাড়ি থেকে তোমরা যদি ডাইরেক্ট মঙ্গলদৈ যদি বা বালিমো চেকপোস্ট যদি তোমরা যদি মানে গুগল ম্যাপে মারো, তাহলে তোমাকে একটা উপর দিয়ে রাস্তা দেখাবে, একটা নিচ দিয়ে রাস্তা দেখাবে। উপর দিয়ে রাস্তাটা হচ্ছে একটু ন্যারো, ভালো না, মানে শর্টকাট, কিন্তু রাস্তাটা অতটা ভালো না, ওভার খাবার। আর আমি যাচ্ছি হচ্ছে তোমার মঙ্গলদৈ হয়ে রোটা হয়ে উদলগিরি, তারপর বালিমো চেকপোস্ট। এই রাস্তাটা একটু ঘোরা হলেও রাস্তা খুব ভালো। রোড কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, পুরো পরিষ্কার, একদম পুরো টারম্যাক রোড। আজকে হচ্ছে আমাদের ডে 3, ডেট হচ্ছে 28শে নভেম্বর। যাচ্ছি শেরগাঁও। নলবাড়ি থেকে বেরিয়ে রঙ্গিয়া মোড় হয়ে মোটামুটি 33 কিলোমিটার চলে এসেছি। সামনের যেই টার্নটা আছে সেখান থেকে আমরা লেফট সাইড নিয়ে নেবো। লেফট সাইড নিয়ে নিলে চলে যাচ্ছে হচ্ছে এটা উদলগুড়ির দিকে, আর রাইট সাইডটা চলে যাচ্ছে গুয়াহাটির দিকে। তোমাদের মোড়টা আমি দেখিয়ে দিচ্ছি, এই মোড়টা খুব ভাইটাল মোড়। রাস্তার কাজ হচ্ছে, তখন আর এতটা অফরোড থাকবে না। এ পুরো ব্রিজ করে দেবে, ব্রিজ থেকেই আশা করি দুই দিকে দুটো যাওয়ার রাস্তা করে দেবে। এই যে এই রোডটা উপরে চলে যাচ্ছে গুয়াহাটির দিকে, আমরা যাব এইদিকে। এটা চলে এলাম আমরা উদলগুড়ি রোডে।
ওপারটা চলে গেল হচ্ছে গুয়াহাটি। তোমরা যারা তেজপুর হয়ে যাবে ঠিক করবে, তারা কিন্তু তাহলে গুয়াহাটি রোডটা ধরে নেবে, সামনের ওপাশ থেকে উপর দিকে উঠে যাচ্ছে, ওই রোডটা দিয়ে তোমরা চলে যাবে গুয়াহাটি। গুয়াহাটি থেকে তেজপুর হয়ে ভালুকপং হয়ে ঢুকতে পারো। আমরা যেহেতু মঙ্গলদৈ হয়ে বালিমগঞ্জ চেকপোস্ট হয়ে ঢুকবো, ওই জন্য আমরা এপারটা চলে এলাম। আমরা মঙ্গলদৈ হয়ে রোটা হয়েই যাব, কারণ রোটা হয়ে রাস্তাটা ভালো আছে। মঙ্গলদৈ থেকে আরেকটা শর্ট রাস্তা আছে, কিন্তু ওই রাস্তাটা খারাপ, ফলে আমরা একটু চওড়া রাস্তা দিয়ে যেতে চাইছি এবং ভালো রাস্তা দিয়ে। মঙ্গলদৈ হয়ে যাওয়ার ডিসিশনটা সত্যি খুব ভালো নিয়েছি, কারণ রাস্তাটা দেখছে স্টেট হাইওয়ে, কিন্তু দেখো পুরো সুন্দর রাস্তা। মানে এখনো পর্যন্ত 50 কিলোমিটার চালিয়ে এসেছি, কোথাও কোনো উবার খাবার কিচ্ছু নেই। তো মোটামুটি পৌঁছে গেছি মঙ্গলদৈতে। এই দোকান থেকে একটু চা ব্রেকফাস্ট করে নিচ্ছি। এ কি খাওয়া হচ্ছে? বন রুটি? বান রুটি খাওয়া হচ্ছে। আবার লিকা চা খাই, লিকা চা সব জায়গায় অ্যাভেলেবেল না। তো তুমি ডিপটিটা কি জন্য নিয়ে এসেছো? বাড়িতে খাবে বলে? যেখানে একদম খাবো না। এটা আসামের স্কুলের নাম পেয়ে গেছি। কি নাম রে তোর স্কুলের? উপেন্দ্র নারায়ণ দেব জাতীয় বিদ্যালয়। भूपेंद्र नारायण देव जातीय विद्यालय। कौन सा क्लास में पढ़ते हो आप? 6। और तुम? এখানে এসে দাঁড়িয়েছি আর এখানকার লোকেরা পুরো আমাদের সবসময় দেখছে, আমাদের গাড়িগুলোকে দেখছে, আমাদের সেই ভাবছি যে কলকাতা থেকে 4টে কার্টুন এসছে। অদ্ভুত ধরনের প্রাণী, এরা তো পৃথিবীতে থাকে না। দেখবে দেখো সবার রিঅ্যাকশন করে দেখো, আমাদের ঘুরে ঘুরে কিরকম দেখছে দেখো। ভাবছি যে এরা কোন গ্রহের প্রাণী, এগুলো মানুষ তো কি? কিছুক্ষণের মধ্যে মঙ্গলদৈ শহরকে ছেড়ে রোটা থেকে ভৈরবকুণ্ড হয়ে বালিমো চেকপোস্ট এন্টার করব, এই মোটামুটি রুট প্ল্যান রয়েছে। জঙ্গল ওয়ারিয়র্স 210 কোবরা আসাম রেজিমেন্ট, এটা মিলিটারি বেস এরিয়া রয়েছে। সামনে যেই মোড়টা আসছে, এই মোড়টা হচ্ছে রোটা মোড়। এই সামনে থেকে বাঁদিকে চলে যাব। এইবার আমাদের নেক্সট স্টপ হচ্ছে ভৈরবকুণ্ড। ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 24 কিলোমিটার, টাইম লাগবে 36 মিনিট। রোটা থেকে মোটামুটি ভৈরবকুণ্ড যাওয়ার রাস্তাটা পুরো একদম কার্পেট, মাখনের মতো, পুরো পুরো মাখন। পাহাড় যে আমাদের খুব কাছাকাছি তা বুঝতে আর অসুবিধা নেই। মাটিগুলো পাথুরে হয়ে গেছে, প্লাস ওই পাথর যেরকম পড়ে থাকে, সেই পাথরও বেশ ডেরাডালাক বেশ কিছু পড়ে রয়েছে রাস্তায় দেখতে পাচ্ছি। যেটা গরম লাগছিল আসামে, সেই গরমটা যেন একটু কমে গেল হঠাৎই। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you try and think. বালিমো চেকপোস্ট আর আমাদের এখান থেকে মাত্র 10 কিলোমিটার, কিন্তু বেসিক্যালি বালিমো চেকপোস্ট যাওয়ার আগে অরুণাচল এন্টার হয়ে যায়, শুধু জাস্ট পাসটা ওখান থেকে দেখিয়ে ঢুকতে হয়। আর আমরা আইএলপি বানিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের বলছি। চেকপোস্টের চেকিংটা করিয়ে তারপর বলছি কিভাবে করালাম, কত খরচা পড়েছিল। আমার মনে হয় এটাই বেস্ট হবে। আর আমাদের চোখে প্রথমবারের জন্য পড়লো অরুণাচল প্রদেশের দর্শন। অরু শব্দের অর্থ হলো সুন্দর। সত্যি প্রথম দেখায় লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়েই গেল। Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right. Yeah. আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ধানসিঁড়ি নদীর উপরে। আসাম, ভুটান, অরুণাচল। বাড়ি থেকে বেরিয়ে প্রথম রাত ওয়েস্ট বেঙ্গল, তারপরের রাত আসাম, আর আজ তৃতীয় রাত অরুণাচল প্রদেশ। বিশ্বাস হচ্ছে না। They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. অরুণাচলে এন্টার করে গেলাম, আর আমাকে অরুণাচল প্র্যাকটিসের জন্য একটু অফ রোড দিয়ে দিয়েছে, কারণ জানে যে আমি প্রথম এসেছি। এই বালিমো চেকপোস্ট পর্যন্ত এতদূর আমি খবর নিয়েছি 4 কিলোমিটার একটু এরকম অফ রোডিং আছে। হেলে ধরতে পারি না, কেউটে ধরতে চলে এসেছি। আর ভিস্ট্রম দারুণ পারফরমেন্স দিয়েছে হাইওয়েতে। এইবার হচ্ছে ওর টেস্ট পাহাড়ে। ও
बालेमू चेक पोस्ट जहाँ पे ILP चेक करके अंदर घुसना पड़ता है वो कौन रोड पे है? सीधा जाके गेट मिलेगा ना? ठीक है, थैंक यू भैया। পুরো অফরোডিং এর মজা নিচ্ছি গুরু। ও কি নেট প্র্যাকটিস হচ্ছে আমার। আমি জানি না তোমাদের ক্যামেরায় কতটা বুঝতে পারছো, তবে রাস্তাটা এখানটা পুরো কিছুটা ঠিক এইরকম, আবার এইরকম হচ্ছে, এইরকম হচ্ছে, এরকম হচ্ছে, উঠছে নামছে। আমি কিছু করছি না, ফার্স্ট গিয়ারে দিয়ে শুধু বসে রয়েছি, গাড়ি যেরকম নামছে আমি শুধু হ্যান্ডেলিংটা করছি, না ব্রেকে পা কিচ্ছুতে পা নেই, নর্মাল টুকটুক 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 করে নেমে যাচ্ছে। এরপর আমরা ফাইনালি পৌঁছে যাই বালেমু চেকপোস্ট। অরুণাচল প্রদেশ প্রবেশ করতে গেলে তোমাদের লাগবে ইনার লাইন পারমিট, যেটা আমি আগে বানিয়ে নিয়েছিলাম, আর লাগবে বাইকের নাম্বার আর একটা ফোন নাম্বার। ILP দেখিয়ে এন্ট্রি পেয়ে গেছি, গিয়ে বানাতে বলে দেবো। অরুণাচল আজকে ঢুকছি হচ্ছে কালাকথাং হয়ে, কয়েকটা সাইট সিন দেখে শেরগাঁও মোটামুটি স্টে করব ঠিক করেছি। এবার উঠতে শুরু করছে আস্তে আস্তে। সুন্দর লিনের মজা নিচ্ছে। এই কিলো করেছে, রাস্তা বন্ধ নাকি? বেশ কিছু দূর এগিয়ে দেখলাম লম্বা গাড়ির লাইন লেগে রয়েছে। প্রথমে তো ঘাবড়ে গেছিলাম, তারপর জানতে পারলাম সামনে ল্যান্ডস্লাইডের জন্য ট্রাফিক স্লো আছে, মানে রাস্তার কাজ চলছে, ওই পাহাড়ে যা হয় আর কি। তাই একদিকের গাড়িগুলোকে ছাড়ছিল, আবার তারপরে উল্টো দিকের গাড়িগুলোকে ছাড়ছিল। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, মিনিট পাঁচেকের মধ্যে আমরা সবাই বেরিয়ে গেছিলাম। নেক্সট লেভেলের ধস, উপর থেকে হয়ে নিচে চলে গেছে। উপরের রাস্তাতেও কাজ হচ্ছে, নিচেও হয়ে গেছে, নিচে চলে গেছে ধসটা হয়ে। জাস্ট উপরটা উঠে এলাম, নিচটা দিয়ে জাস্ট এলাম, যেটা নিচ দিয়ে দেখছিলাম এই উপর দিয়ে এলাম। বাঁদিকে পুরো খারাপ। এক 1233 কিলোমিটার পর এসে এইরকম র নেচার, আর আজকের দিনে চালিয়েছি এখনো 177 কিলোমিটার। টাইম হচ্ছে তোমার 12টা 13, আর 26 মিনিটের মধ্যে কালাকথাং পৌঁছে যাব। কালাকথাং থেকে একটা হল্ট দিয়ে একটু লাঞ্চ করে নিয়ে শেরগাঁও বেরিয়ে যাব। শেরগাঁওতে আজকে রাতেটা স্টে করব। পাহাড়ে যেতে যেতে সুন্দর ভ্যালি দেখতে পেলাম, দাঁড়িয়ে গেলাম, কিন্তু ভ্যালিটা কত দূরে। আর এই হচ্ছে রাস্তা। চলে এসেছি দিয়া হোটেলেতে স্টে করেছি। এটা হচ্ছে কালাকথাং রোডের মধ্যেই পড়ছে, এটা ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এসে ম্যাগি অর্ডার দিয়ে দিয়েছি, খুব খিদে পেয়ে গেছিলো অনিতার, আর পাচ্ছিল না, জন্য ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। এখানে তো এক প্যাকেট 50 টাকা, ডিম যদি তার মধ্যে দাও 20 টাকা এক্সট্রা, ডিম সেদ্ধ 20 টাকা, আর রুটি হচ্ছে 100 টাকা। রুটি সবজি ডাল মিল, ডাল রুটি 4 পিস রুটি দেবে 100 টাকা। ঘন্টা দেড়েকের মধ্যে পৌঁছে যাবো শেরগাঁও। ওখানে কি আজকে রেস্ট, কালকে সকালবেলা বেরিয়ে যাব, বেরিয়ে অন্য জায়গায়। নেচারটা হেভি, সামনে একটা নদী আছে, চলো দেখিয়ে আনি। এটা ঝর্ণা মতো পড়ছে আর কি, এই ঝর্ণা মতো পড়ে নদীটা হয়ে জলটা ওপাশে বেরিয়ে যাচ্ছে। আমরা এই পাশ থেকে এলাম আর যাবো হচ্ছে ওই পাশে। এই রাইডারের কি অবস্থা, এখনো তো পৌঁছায়নি। শেরগাঁও যাবে তো? শেরগাঁও যাবো, কিন্তু পিছন জ্বালা করছে। ম্যাগি খাও, ভলিনির কাজ করে দেবে, কিন্তু মানে কোটা খাবো না, মাখবো। 2 মিনিটের ম্যাগি কিন্তু 10 মিনিট লেগেছে, জানি না কেন। ওটা ব্যাটেই দেখায় বেসিক্যালি। ম্যাগি খাবো, ম্যাগি খেয়ে বেরিয়ে পড়বো, খুব খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। অনেক দিনের স্বপ্ন পাহাড়ে বসে ম্যাগি খাবে, তাও আর এইরকম ভিউতে। সামনে পাহাড় দেখা যাচ্ছে, কিরকম লাগছে? দারুণ। এতে লঙ্কা দেয়া আছে, লঙ্কা টমেটো। তো কি করবে মানুষ, লঙ্কা টমেটো দেওয়া আছে তো? না, খেতে ভালো লাগছে। তো আমরা টিফিন করে বেরিয়ে পড়েছি। টিফিন বলতে এটা আলটিমেটলি লাঞ্চই হয়ে গেল, কারণ বাজে এখন 1:20, আর এখান থেকে পৌঁছতে টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট লাগবে। শেরগাঁও 1 ঘন্টা 20 মিনিট লাগবে, মানে অলমোস্ট ওই 2:15 2:30টার দিকে পৌঁছবো। মাঝখানে কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই, একেবারে
শেরগাঁওতে ঢুকে একটা হোটেল দেখে নেব বা হোমস্টে, যেটাই পাওয়া যায়। শেরগাঁও অলমোস্ট চলে এসেছি, আর দেখাচ্ছি মনে হয় 5 মিনিট। তার আগে একটা স্ট্যাচু আছে, জিনি অ্যান্ড জন স্ট্যাচু, সেখানে এসেছি। এটা একটা টুরিস্ট স্পটের মধ্যেই পড়ে আর কি। যাওয়ার সময় জাস্ট একটু দেখে নিলাম। ঠান্ডাটা লাগছে, এইবার ঠান্ডাটা লাগছে, এতক্ষণ বুঝলাম ঠান্ডা লাগছিল না। গ্লাভস পরে নিয়েছি, খালি হাতে বাইক চালাচ্ছি না। তুই সামনাসামনি দেখ, আমরা ছবিতে দেখি। এই যে বদমাইশের মুখ দেখা দিয়েছে, মানে মেয়ে ঠিক খবর নিচ্ছে, ছেলে খবর নিচ্ছে না। টিমন টিমন সোনা বাবা, পুম্বা পম্পি বাম বাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম শেরগাঁও। শেরগাঁও হচ্ছে একটা স্বপ্নের দেখা গ্রাম। একটা জায়গা এতটা সুন্দর হয়, এখানে না আসলে একদমই বোঝা যাবে না। অনেকের ভিডিওতে দেখেছিলাম এই সেই বাস স্ট্যান্ড যেখানে সেই বই রাখা থাকে। দেখি এখনো বইগুলো আছে কিনা। হ্যাঁ, বাস স্ট্যান্ডটা তো পুরো চরম জায়গায়। ও রুম টুম না খুঁজে আমরা এখানে এখন ঘুরে যাচ্ছি জায়গাগুলো। রাস্তায় দাঁড়িয়েছিলাম, এখানে ছোট্ট ব্রিজ দেখতে পারলাম, সিনারিটা খুব সুন্দর লাগছে, ওই জন্য চলে এলাম। তো বন্ধুরা, আমরা এসে গেছি শেরগাঁওতে, রিনসিন হোমস্টে। হোমস্টেটা দেখো একবার, ভিউটা। এটা হচ্ছে হোমস্টের একটা বসার জায়গা। পাশে ভিউটা দেখো, এখানে একটা বসার জায়গা আছে, আর সামনে দেখো হোমস্টের রুম কত, কি রেন্ট কত, সবই বলে দেবো আস্তে আস্তে, কিন্তু আগে ভিউটা দেখিয়ে দিই হোমস্টের ব্যালকনি থেকে। এটা হচ্ছে শেরগাঁও। আলো থাকতে থাকতে দেখিয়ে দিচ্ছি, না তো অন্ধকার হয়ে গেলে তা বোঝা যাবে না। জাস্ট অসাধারণ। दीदी की करছো? हम पलंग लगा रहे, पलंग सक। अच्छा, पलंग है तो बढ़िया होता है उसका स्ट्रेच। अच्छा से होता है यहाँ पे। हाँ, अभी इसको अच्छे से लगा देगा ठंडा समय में, अब दिसंबर जनवरी में। अच्छा, इसको हाँ यही रहेगा अभी सब्जी, और कुछ नहीं होता है यहाँ पे ना। हाँ, ग्रीन चीज आप सब कुछ अपने हाथों से करते हो? हाँ हाँ, अभी गेस्ट लोग को भी यही खिलाते हैं हम, अपना ऑर्गेनिक बागान से ही। अच्छा, ये ओनियन है, ओनियन। अच्छा, हाँ। दीदी आपका नाम क्या? मेरा नाम ऐसे तो रिंजिन वांगमू थोंगन है, तो होम स्टे अपना नाम से ही रखा। अच्छा, रिंजिन होम स्टे बढ़िया शॉर्ट में। हाँ, সো ইভিনিংয়ে আমরা এখন আড্ডা মারতে বেরিয়েছি শেরগাঁও ভিলেজে। ছোট্ট একটা ভিলেজ, সুন্দর, এত সুন্দর। ওই যে সোজা আমাদের হোটেলটা, হোমস্টে। এই যেটা হচ্ছে আমাদের হোমস্টে। এখানে একটা গ্রসারির দোকান আছে, ওখানে একটা প্লাম্বিং এর দোকান আছে, এখানে একটা খাওয়ার দোকান আছে এই পাশে, আর এইখানে হচ্ছে ব্যাচেলারদের জন্য জান্নাত আছে। জান্নাত সোনা, সোনাগুলো, ও সোনা। মোমো আর পাহাড় একে অপরের পরিপূরক, তাই পাহাড়ে এসে মোমো খাবো না তাই হয়? পাহাড়ের সন্ধ্যাটা শুরু করেছিলাম গরম গরম মোমো দিয়ে, তাই গরম লাগছে, দারুণ। মোমো টেস্টটা হেভি। একেই বলে খাতুরহি বাঙালি। এক্ষুনি ওখান থেকে গিলে এলাম মোমো, আবার ঢুকে পড়েছি কফি খেতে। কফি 4 কফি দিয়ে দিয়েছে। এর তো মেশিনে হচ্ছে, চিনি কম করতে কে দেবে? মেশিন চিনি কম, সিনেমাটা লাগাও। অ্যাম্বিয়েন্সটা কিন্তু হেভি হোটেল। এই হোটেল বেশ অনেক কিছু পাওয়া যায় দোকানে। এরপরে কাপ নিয়ে পাহাড়ের ফটো তুলবো। এত তাড়াতাড়ি খেতে পারো না, জিভ পুড়ে যাবে। গরম কফি কাপে চুমুকের সাথে সাথে পরের দিনের প্ল্যানটাও আলোচনা করা হচ্ছিল, আর তার সাথে রাতের ডিনারটা কি খাওয়া দাওয়া হবে তাও ভেবে নিলাম। এই একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি। আমরা আছি এখন, অন্ধকার হয়ে গেছে, বাজে হচ্ছে কটা 6:30 মতো। আর আরেকটা জায়গার ফটো দেখাচ্ছি, গুজরাট, ইন্ডিয়াতেই। সেখানে এখন রোদ রয়েছে নাকি, গুজরাট। মানে আমরা সূর্য প্রথম উঠেছে আমাদের ওখানে, আর ওদের ওখানে এখন অস্ত যায়নি।
এটা কিন্তু একটা হেভি এক্সপিরিয়েন্স, মানে এখান থেকে ভিডিও কলে সত্যি কোথায় না কোথায় আছি। সপু দিদির সাথে কথা বলছে। জান্নাত জান্নাত। রানাদা, স্বপনদা, আপনারা শুধু দেখুন। আমাদের মোটামুটি যেই হোটেলটা নিয়েছি বা হোমস্টেটা, আমার মনে হয় শেরগাঁওয়ের বেস্ট হোমস্টে। একদম ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখবে, এই দেখো অ্যাম্বিয়েন্সটা দেখো, ওই দূরে কিচেন আর রুমটা আমাদের ওপরে, ভেতরে ভর্তি গাছ, সব অরিজিনাল, মানে এই হোমস্টের যে ওনার তার আবার গাছের ছক, চারদিকে শুধু গাছ। এটা হচ্ছে কিচেন। এইটা হচ্ছে আমাদের রুম, যেটা অতীব ঘেঁটে রাখা আছে, কারণ প্যাকিং চলছে, কালকে সকাল সকাল বেরোনো আছে। জামা কাপড় রাখার জায়গা, দুজনার শোয়ার মতো বেড, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিশাল বড় ওয়াশরুম, গিজার, বেসিন, মিটার। তো এই হচ্ছে আমাদের রুম। সুরজ কি করছো? এই প্যাকিং করেছি, এরপর একটু খেতে পেতে বেরোতে হবে। খুব খিদে পেয়েছে, চলো খেয়ে আসি। এটা হচ্ছে শেরগাঁওয়ের ছোট্ট সবজির দোকান, মাংস সবজি সব পেয়ে যাবে। ও সব কাটাকাটি চলছে, ও সব ভেতরে কি হচ্ছে দেখো, রোস্ট হচ্ছে। ইয়ে লাভলি। এই যে আমাদের চাঁদ উঠেছে, চাঁদের আলোটা বেশ ভালো লাগছে। শেরগাঁওতে ঘুরতে এসে আসার ম্যাডামের সাথে দেখা হয়ে গেছে, মানে খুব ভালো লাগলো কথা বলে। ওনারা মানে বুমলা যায়নি, তাবাং টাবাং ঘুরে এসেছে, সেলাতে নাকি বরফ পেয়েছে, তো আমরাও গিয়ে দেখি বরফ পাই কিনা। वीडियो में ले लिया आप दोनों? हाँ, कोई बात नहीं, मिलेगा शिमला में, पूरा मिलेगा आप लोग। शिमला से आपको बर्फ पावा जावे, बाइकिंग वाला रूट। পণ্ডিত বিদ্যাসাগরের নাতি, হ্যাঁ ঢপবাজি গল্প, বিদ্যাসাগরের নাতি সম্পর্কে পড়ছে সমহিক সব। আরে বাংলাকে মিস করবে, বাংলা বই পড়ো। বাংলাটা পাইনি, আমার এরকম তো আর পারবো না, মানে আর কি ওই বাস স্ট্যান্ডে বসে বই পড়া, তো এটা একটা স্মৃতিতে থেকে যাক। সত্যি এটা ভাবা যায় না, এটা জাপানে আছে নাকি? আমাদের ওয়েস্ট বেঙ্গলেও করতে পারে, কিন্তু না না লাইব্রেরি থেকে বই চুরি হয়ে যায়। প্ল্যানটা কি আর এগোনোর নাকি শুধু খাওয়ারই প্ল্যান নিয়ে এসছে? না, দু একদিন একটু মোটামুটি আর কি হেক্টিক গেছে, না আজকে একটু রিল্যাক্স, কালকেও না না আমরা প্রথম থেকেই ভালো খাচ্ছি, কিন্তু এখানে ভাত টাত খেতে যেও না, 250 টাকা ভেজ থালি, এটুকুনি বলে দিচ্ছি। দেখো দামটা ধরো না, একটা অফবিট জায়গা। ধুপ্পা খাবো, দিদি কিন্তু ওদের মনের কষ্টটাও বুঝেছে, একদম দামটা বুঝো না বলে 250 টাকা कुछ ज्यादा नहीं हो गया भाई साहब। শেরগাঁওতে বেরিয়ে এত ঠান্ডা লেগেছে, লোকালসরা এখানে আগুন জ্বালিয়েছে, বসে পড়েছি সেকতে, মানে শরীর সেকতে বসে পড়েছি। এখানে ঠান্ডা কত? 6 মনে হয় 6। ওহ, আগুনটা যা লাগছে না গুরু, পুরো আরাম। এবার পাজালা করছি, মানে বেশি গরম হয়ে গেছে, এবার রোস্ট হয়ে যাবে, तांगड़ी कबाब हो जाए। सब ग्रोसरी आइटम मिल जाता है ना दीदी यहाँ पे सब, और खाना भी मिलता है। कितने बजे तक खुला रहता है आपका? 8 बजे। और सुबह खुलता है कितने टाइम? 8 बजे खुल जाता है ना। অনেক দিনের শখ ছিল অরুণাচলে এসে থুপ্পা খাবো, থুপ্পা, তো ফাইনালি থুপ্পা নিয়ে নিয়েছি। এই আমাদের দেবে একদম টেস্ট করব। কি অবস্থা, প্রিয়া নিয়েছে ভেজ চাও, সঙ্গে এই সমস্ত জিনিস দিয়েছে, এটা খাবো, এটা খাবো, এটা খাবো, এটা খাবো। এরপর সবাই মিলে থুপ্পা শেয়ার করে নিলাম, কিন্তু থুপ্পার রিভিউ যা এলো সেটা তোমরা শুনে নিও। দিস ইজ মোটা ম্যাগি, পাই ম্যাগি। প্রিয়া সেদিন রাতে কি খেয়েছিল সেটা আজও বুঝে উঠতে পারেনি, আর অনিতা বলে কোনো টেস্ট নেই। না, এটার মধ্যে একটু সেজওয়াইন দিতে হয়, কি দিতে হয় জানি না, আর একটু নুন মিক্সড করে নিতে হবে। কোনো টেস্ট নেই, কি করে খাবে? আমি লোকাল খাবার খুব সুন্দর খাই, এবার আমি টেস্ট করছি। এর মধ্যে কিছুই নেই, মানে কোনো মশলা নেই, জাস্ট মানে মোটা চাউমিন আর তার সাথে টু আর কিছু সবজি আছে। হেভি টেস্ট, কিন্তু একটা আলাদা স্মেল আছে। কাম 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 বেবি, বাবা রে সোনা, সোনাগুলো, ও বাবা, এ দেখো হাত, এ দেখো হাত ঠেলে নিচ্ছে।
তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কারণ অনেকটা দূর বড় হয়ে গেছে ভিডিওটা, আর বাড়াবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর সাবস্ক্রাইব করে রাখো পরের এপিসোডটা দেখার জন্য। পরের ভিডিওটা যাবো এখান থেকে একটা অফবিট জায়গা, সেটার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য গুড নাইট, চলো পরের দিন দেখা হচ্ছে, টাটা।